খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেখানে ড্যাং ড্যাং করতে করতে আইএসএল খেলার কথা, সেখানে শুরু থেকেই অশান্তি। শুরুতে ফেডারেশনের দৌলতে চার্চিলের সঙ্গে ঝামেলা। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএল খেলার কথা থাকলেও ফেডারেশনের শুরুতে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল চার্চিল ব্রাদার্সকে। ফলে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার সম্ভাবনা তখন বিষ পাওয়া জলে। শেষে আন্তর্জাতিক স্পোর্টস ট্রাইব্যুনাল বা ক্যাসির শরণাপন্ন হয় ইন্টারকাশি। শেষ পর্যন্ত ক্যাসের নির্দেশে ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয় ফেডারেশন। যাওয়া আইএসএল খেলার সুযোগ এলো, কিন্তু এই মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ হবে কিনা তা নিয়েই নানা টালবাহানা। সেপ্টেম্বর থেকে যে আইএসএল খেলা শুরু হওয়ার কথা, সেখানে আইএসএল শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি, সেটাও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে। ফলে একটা দীর্ঘ সময় ধরে ইন্টারকাশি কর্তারা বুঝতেই পারছিলেন না এই মৌসুমে আইএসএল এর জন্য আদৌ দল করতে হবে তো। শেষ পর্যন্ত যখন সরকারিভাবে আইএসএল এর তারিখ ঘোষণা হয়, তখন স্বস্তি পেল ইন্টারকাশি। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818, 7001634818। অনেক অপেক্ষা, বৈঠক, আলাপ আলোচনার পর অবশেষে শুরু হচ্ছে আইএসএল। 14 ফেব্রুয়ারি বল গড়াবে। তার আগে আইএসএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ফ্যানকোড। এটা একদিক থেকে যেমন ভালো তেমনই খারাপ। আর্থিক দিক থেকে এই চুক্তি আইএসএল কে অনেকটা দুর্বল করে দিয়েছে। যদিও শুরুর দিন থেকে আইএসএল বরাবর কোনো না কোনো বিতর্ক জড়িয়েছে, তবে এবার আর বিতর্ক না। এবার আইএসএল এর দাম কমলো অনেকটাই, যার ফলে স্থানীয় লিগ টপকে গেল আইএসএল কে। ভারতের 1 নম্বর ফুটবল লিগ আইএসএল, এবার সেই 1 নম্বর লিগকে অর্থের দিক থেকে টপকে গেছে কেরালা সুপার লিগ। 2021 সালে এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এর আগে 1984 সালে ভারতে এএফসি এশিয়ান কাপ আয়োজিত হয়েছিল। 2021 সালে প্রতিযোগিতা আয়োজনের দৌড়ে উড়েছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহী ফুটবল সংস্থা দরপত্র তুলে নেওয়ার নতুন করে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এএফসির তরফে। ক্রিকেটের ডায়েরি। উনিশ মাস আগে ব্রিজটাউনের সেই রাত এখনো উজ্জ্বল ভারতের ক্রিকেট প্রেমীদের মনে। মাঠের মাঝখানে রোহিত শর্মা ভারতের জাতীয় পতাকা গেঁথে দেওয়ার দৃশ্য আরো একবার তারা দেখতে চান আগামী 8ই মার্চ। এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার সূর্যকুমার যাদবের দল। দেশের মাঠে প্রতিযোগিতা হলেও লড়াই কঠিন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো ক্রিকেট শক্তিরা রয়েছে। থাকবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার চাপও। এখনো কোনো দেশ পরপর দুবার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। নজির গড়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। এবার টি-20 বিশ্বকাপে নেই রোহিত শর্মা, নেই বিরাট কোহলিও। তাদের জায়গা নিয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মারা। ভারতের তরুণ ক্রিকেটাররাও টি-20 ফরম্যাটে দাপট বজায় রেখেছেন। আশায় রয়েছেন দেশের অগণিত ক্রিকেট প্রেমীরাও। টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতীয় দলের মানসিকতা স্পষ্ট করে দিয়েছেন সূর্যকুমার যাদব। জানিয়েছেন সব প্রতিযোগিতাতে একই রকম মানসিকতা নিয়ে খেলতে নামেই তার দল, সে কারণেই সাফল্য পাচ্ছেন তারা। একই সঙ্গে আরো জানিয়েছেন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ তারা। বিশ্বকাপের আগে অধিনায়কদের সাংবাদিক বৈঠকে সূর্য বলেছেন, আমরা গত 2-3 বছর ধরে ভালো ঘরানার ক্রিকেট খেলেছি, তবে ইদানিং মানসিক দিকটা একটু বদলেছে। আগে আমরা আইসিসি প্রতিযোগিতা থেকে দ্বিপাক্ষিক সিরিজ আলাদা আলাদা করে দেখতাম, এখন আইসিসি প্রতিযোগিতা, এশিয়া কাপ বা দ্বিপাক্ষিক ম্যাচ একইভাবে খেলার চেষ্টা করি। গত টি-20 বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত, পাশাপাশি এশিয়া কাপও ঘরে তুলেছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের অবস্থানে মন জিতে নিয়েছেন নাসির হোসেনের। সেই সঙ্গে পাকিস্তানের অবস্থানকেও সমর্থন করেছেন হোসেন। তার মতে এই পরিস্থিতিতে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হতো। বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, আর সেটাই প্রশংসিত হয়েছে নাসির হোসেনের কাছে। নাসির বলছেন, বাংলাদেশে অবস্থান আমার ভালো লেগেছে, ওরা নিজেদের ক্রিকেটার মুস্তাফিজুরের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানকেও ভালো লেগেছে, যদিও এটা পুরোদস্তুর রাজনৈতিক বিষয়। কোন একটা পর্যায়ে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হয়। 2026 সালে টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করা পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানি ক্রিকেট বোর্ড তথা পিসিবি এবার ভারতে পাকিস্তান সুপার লিগ 2026-এর 11তম মৌসুমে ম্যাচ সম্প্রসার নিশ্চিত করেছে। পিএসএল 11 ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট রাইটস বিক্রির সময়
পিসিবি এই পদক্ষেপ নিয়েছে। তবে এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একগুচ্ছ সম্ভাব্য ক্ষতিকর হবে বলে মনে করা হচ্ছে, কারণ ওই ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনদাতাদের বেশিরভাগই ভারতীয় কোম্পানি। এছাড়াও ভারতের 140 কোটি জনসংখ্যার 80% ক্রিকেট ম্যাচে গুরুত্বপূর্ণ দর্শক। তাই পিসিবির এই সিদ্ধান্ত তাদের জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেয়ারকের নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আয়োজনের দৌড়ে এগিয়ে মরক্কো, কারণ সেখানে হাসানচু স্টেডিয়ামকে নতুন করে সাজানো হচ্ছে। প্রায় 1,15,000 দর্শক বসতে পারবে নবনির্মিত স্টেডিয়ামে। তবে চলতি মাসে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে মুখ পড়েছে মরক্কোর, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনো। আর তার জেরেই 2030 বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল মরক্কো। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে ম্যাচের শুরু থেকে দাপট দেখায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। তাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি নিউক্যাসল। দ্বিতীয় লেগের ম্যাচে 3-1 গোলে জয় তুলে নিল তারা। দুটো লেগ মিলিয়ে 5-1 গোলে জিতে ফাইনালে টিকিট আদায় করল ম্যান সিটি। খেলা 7 মিনিট নাগাদ ওমর মারসুমের শট বিপক্ষ ডিফেন্ডার ড্যান বার্ন ক্লিয়ার করতে গেলে বল গায়ে লেগে গোলে ঢুকে যায়। এবার ঘরোয়া টুর্নামেন্টে নজর কাড়লেন ভারোত্তোলক মীরাবাই চানু। উত্তরপ্রদেশের মোদিনগরে অনুষ্ঠিত ন্যাশনাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে সোনা জিতলেন অলিম্পিক পদকজয়ী এই ভারোত্তোলক। সেই সঙ্গে 3টি জাতীয় রেকর্ডও ভাঙলেন তিনি। 12 দিনব্যাপী এই প্রতিযোগিতায় 30 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ও 3টি ডিপার্টমেন্টাল বোর্ড মিলিয়ে প্রায় 790 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তবে সকলকে ছাপিয়ে সোনা জিতে নজর কাড়লেন চানু। আবার খবরের শিরোনামে অনয়া বাঙ্গার, মার্চ মাসের লিঙ্গ নিশ্চিত অস্ত্রোপচার হবে সঞ্জয় বাঙ্গারের মেয়ে। নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ খবর সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন শেষ পর্যন্ত এই যাত্রায় পরিবারকে পাশে পেয়েছেন। ছোট ভাই অর্থাৎ বরাবরই তাকে সমর্থন করেছেন, কিন্তু একটা সময় পর্যন্ত বাবা মায়ের সাপোর্ট পাননি। তাদের সঙ্গে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়, তৈরি হয় দূরত্ব, কিন্তু অবশেষে সন্তানের পাশে দাঁড়ান। অনয়া জানান অস্ত্রোপচারের সমস্ত খরচ বহন করবেন সঞ্জয় বাঙ্গার। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষ এবং মহিলা উভয় আইপিএল এর জয়ের ধ্বজা উড়ল আরসিবি। 2025 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন বিরাটরা। 2026 ডাব্লিউপিএল এ চ্যাম্পিয়ন হন স্মৃতিরা অবশ্য 2024 সালের ডাব্লিউপিএল এও চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ নিয়ে তারা দ্বিতীয়বার খেতাব জয়ের স্বাদ পেলেন। ডাব্লিউপিএল এর ফাইনালে আরসিবি 6 উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালসকে। আরও একবার ডাব্লিউপিএল এ ব্যর্থ মনোনতে ফিরতে হলো দিল্লিকে। এই নিয়ে তারা 4 বার ফাইনালে হারলো। আল নাসরের জার্সি গায়ে কি আর খেলতে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে? বাড়ছে জল্পনা। গত সোমবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আল রিয়াদের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামেননি তিনি। পরের দিনই দেশে ফিরে গিয়েছিলেন। আর এবার জানা যাচ্ছে আগামী ম্যাচে আল ইতিহাদের বিরুদ্ধে সম্ভবত খেলবেন না পর্তুগিজ তারকা। শুধু তাই নয়, আগামী জুন মাসের মধ্যে হয়তো নাসের ছাড়তে পারে রোনাল্ডো। আসলে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার মাঝ মৌসুমে দল পরিবর্তন ঘিরে সমস্যার সূত্রপাত হয়েছিল। সেই সময় রোনাল্ডো অভিযোগ তুলেছিল নাসের দল গঠনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। আইএসএল যখন দ্বার প্রান্তে, ঠিক তার আগেই নতুন একটা ইতিহাস তৈরি করলো ইস্ট বেঙ্গল। উদ্বোধিত হলো নিজেদের মাঠে তৈরি হওয়া নতুন অ্যাস্ট্রোটার্ফ। ক্লাব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, সহসচিব ছাড়াও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রয়াত ইলিয়াস পাশার স্ত্রী শহীদা বেগম। 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় আজকের অনুষ্ঠান। শুরুতেই বিশেষ অতিথিদের উত্তরীয় চারাগাছ দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটির তাৎপর্যের কথা তুলে ধরেন। ক্লাবের পক্ষ থেকে প্রয়াত ইলিয়াস পাশার স্ত্রীর হাতে 11 লক্ষ টাকার চেক ও স্মারক তুলে দেওয়া হয়। অ্যাস্ট্রোটার্ফ উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের নিয়ে 2টি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়, যার মধ্যে বাইচুং ভুটিয়া ও ব্যারেটো মাঠে নামেন। আতশবাজির মাধ্যমে উদ্বোধিত হলো এই নতুন অ্যাস্ট্রোটার্ফের। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040।
আগামীকাল টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত, প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এই একই দিনে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দু ওয়াংখেড় ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দল। কিন্তু তাদের ঘিরে শহরে যতটা না উন্মাদনা, মুম্বাই তার থেকে শতগুণ বেশি উন্মাদনা তৈরি হয়েছে। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।